দিস ইজ প্রবাবলি দ্য বেস্ট চিকেন বিরিয়ানি ইউ উইল এভার হ্যাভ। আর এটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে চটপট জলদি বানিয়ে নেওয়া যায়। তার জন্য ফার্স্টে আমি ডিমগুলোকে নিয়ে নিয়েছি। এখানে আমি 6টা ডিম নিয়েছি, তোমাদের যটা ইচ্ছে তোমরা ততটা ডিম নিও। আর ভালো করে জলের মধ্যে দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার সিদ্ধ করতে বসানোর সময় নুন তো আমাদেরকে দিতেই হবে যাতে বয়লিং প্রসেসটা ফাস্ট হয়, তো আমি এখানে নুন দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে নিয়েছিলাম 3টে পেঁয়াজ, তোমাদের যটা পেঁয়াজ ইচ্ছে তোমরা সেভাবে নিও, মানে রাইসের কোয়ান্টিটি হিসেবেই তো পেঁয়াজটা নেবে। তারপর হাফ করে কেটে নিয়ে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে দেখো লম্বা লম্বা কিন্তু আমরা কাটবো না, যে হাফ করে কেটেছি তার পিছন দিক থেকে আস্তে আস্তে কাটতে কাটতে আসতে হবে। এই হাফ মুন শেপটা যাতে হয়, তাহলে কিন্তু বেরেস্তাটা পারফেক্ট শেপ পাওয়া যায়, কারণ লম্বা লম্বা কাটলে কিন্তু সেটা বেরেস্তার শেপ একদমই হয় না। তারপরে আমি গরম তেলের মধ্যে এই পেঁয়াজগুলো ছাড়িয়ে দিয়ে দিয়েছি, মানে হাফ মুন থেকে এই পার্টসগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ভালো করে দিয়ে দিয়েছি। আর পুরো কিন্তু মানে একদম টকবকে গরম ওরকম তেলে কিন্তু আমরা দেবো না, তাহলে কিন্তু পেঁয়াজটা চট করে পুড়ে যাবে। যেহেতু পেঁয়াজের মধ্যে নিজস্ব ময়েশ্চার আছে, তাই বলে এটাকে আমরা স্লো কুকিং করব। হালকা গরম তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, কত সুন্দর আমাদের পেঁয়াজটা দেখতে লাগছে দেখো। তারপর এখানে আমি নিয়েছি চিকেন, যেটা সকালবেলায় মা ভালো করে ধুয়ে রেখেছিল, তা আমি একটু ভিনিগার দিয়ে ওয়াশ করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি দই। তারপরে দিচ্ছি একটুখানি তন্দুরি চিকেন মশলা, তারপরে দিচ্ছি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে আমি আস্তে আস্তে যাবতীয় যা সর্ষের তেল, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো যা যা পাচ্ছি দিয়ে দিচ্ছি। তার সাথে আমি এখানে অ্যাড করেছি জিঞ্জার গার্লিক পেস্ট, কারণ জিঞ্জার গার্লিক পেস্ট ছাড়া তো চিকেন মাটন দুটোই কোনোটাই রান্না হয় না, নাহলে কেমন একটা গন্ধ বেরোয়। তো ভালো করে আমরা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু দই ছাড়াও ম্যারিনেট করতে পারো যদি সারা রাত তোমরা ম্যারিনেশনে রাখো, কিন্তু যেহেতু আমরা ইনস্ট্যান্ট কুক করবো তাই বলে আমাদের কিন্তু দই এখানে দেওয়া মাস্ট। আর দেখো চিকেনটা আমি কাটতেই ভুলে গেছিলাম, তাই এইসব মশলা দেওয়ার পর আমি এখানে বসেছি স্লিটস করতে, কারণ স্লিট করে না কেটে দিলে কিন্তু ভিতরে আমাদের মশলাটা ঢুকবে না, তাহলে কিন্তু চিকেনের ভিতরটা আমাদের একদমই ভালো লাগবে না আর খেতে। তারপরে দেখো 90% বেরেস্তা যেটা ভেজেছিলাম এটা আমি চিকেনের ম্যারিনেশনের মধ্যে দিয়ে দিয়েছি, আর 10% আমি আলাদা করে টিস্যু পেপারে নামিয়ে নিয়েছি। বেরেস্তাটা দিয়ে ভালো করে আমরা মাখিয়ে নিয়েছি। টিস্যু পেপারে নামানোর একটাই কারণ, তেল যাতে সোক করে যায় আর কড়কড়ে ভাবটা থাকে। তারপর একটা পাত্রের মধ্যে যেইটুকু চাল তোমাদের লাগবে, চাল, জল, নুন, তারপরে গরম মশলা, মানে যে গোটা মশলা যেগুলো হয়, দারচিনি, লবঙ্গ, এলাচ, স্টার অ্যানাস যদি কি তোমাদের থাকে তোমরা সেটা দেবে, তেজপাতা, এগুলো দিয়ে ভালো করে চালটা বয়েল করতে রেখে দিয়েছি। তার সাথে দিয়েছিলাম একটু কেওড়ার জল আর একটুখানি রোজ ওয়াটার মানে গোলাপ জল। হ্যাঁ, আমি কিন্তু নুনও দিয়েছিলাম আর একটুখানি লেবু দিয়েছিলাম। লেবুটা দিলে কিন্তু চালটা খুব ঝকঝকে একেবারে চাল তৈরি হয়, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তারপরে দেখো একটা কাপের মধ্যে আমি একটুখানি দুধ নিয়ে নিয়েছি, দুধের মধ্যে আমি একটুখানি স্যাফরন দিয়ে ভালো করে চামচ দিয়ে গুলিয়ে নিয়েছি। আর এই প্রসেসটা কিন্তু সত্যিই বিরিয়ানির টেস্ট অ্যাড করতে খুব ভালো লাগে। আর এটা আমি আলাদা করে রেখে দিয়েছি এই কাপটা। তারপর দেখো এখানে কিছু আলু আমি ছিলে নিয়ে ওটাকে হাফ হাফ করে কেটে নিচ্ছি। তোমরা যেরকম শেপে চাও সেরকমভাবে কেটে নাও। আমাদের এখানে সবাই একটু আলু ফ্যান, তাই বলে আমাকে একটা আলুকেই 4টে পিস করতে হবে। তারপরে দেখো যে বয়েল করা ডিমগুলো ওর খোসাটা ছাড়িয়েও মাঝখান থেকে আমি স্লিট করে নিয়েছি, কারণ স্লিট না করলে ভিতরে মশলাটা ঢুকবে না, আমি একটু আগেই বললাম। তারপর ওটা আমি কড়াইয়ে ভেজে নিচ্ছি, একটুখানি তোমাদের হলুদ গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে ভালো করে এপাশ ওপাশটা ভেজে নেবো। খুন্তিটা নাড়াতেই থাকতে হবে, কারণ আমাদের কিন্তু কড়াইয়ে নয়তো লেগে যাবে। অবশ্যই ডিম তো নাও লাগতে পারে। তারপরে যে আলুগুলো আছে ওগুলোও ভিতরে একটুখানি ছিদ্র করে দিলাম যাতে ওর মধ্যেও স্পাইসটা ঢোকে। বা যে ম্যারিনেটেড চিকেন আর আলুটা ভালো করে আমরা কষাতে রেখে দিলাম। তার উপরে আমি একটুখানি বিরিয়ানি মশলা দিয়েছিলাম যাতে ওই একটা ফ্লেভার আসে চিকেন থেকেও। ভালো করে ফার্স্টে আমরা কষিয়ে নিলাম। এই স্টেপে কিন্তু আমরা কোনো রকমের জল অ্যাড করব না। মাংসটা হতে থাকছে, তার মধ্যে আমি একটুখানি ভাতটা এখানে চেক করে নিলাম। তারপর দেখো কিছুক্ষণ পর মানে 15-20 মিনিট পর দেখো মাংসটা এরকম হয়ে গেছে। এবার তো জল দিয়ে একটুখানি কষাতে হবে, তার জন্য আমি কিন্তু গরম জলই ব্যবহার করি, কারণ ঠান্ডা জল দিলে কিন্তু টেস্টটা মাংসর চলে যায়, কেমন একটা পানসা পানসা ভাব আসে। দেখো আমাদের এখানে চালও রেডি, মাংসও রেডি, অ্যান্ড মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরেই হচ্ছে আমাদের বিরিয়ানির আসল স্টেপ। ফার্স্টে আমরা একটুখানি মাংস দেবো, মানে লেয়ার করে বিরিয়ানি করা হয় তো, তো ফার্স্টে মাংস দেবো, তারপর যে আমাদের ঝুরঝুরে ভাতটা আছে সেটা আমরা দেবো। তার উপর থেকে আমি একটুখানি ঘি দেবো। গ্রেভি দিয়েছিলাম মাংসের একটুখানি, যাতে ওই হলুদ হলুদ ভাবটা আসে। তারপর যে বিরিয়ানি মশলাটা আছে সেটা দিয়েছিলাম। বেশি কিন্তু বিরিয়ানির মশলা দিলে আবার হবে না, কারণ নাহলে কিন্তু প্রচণ্ড ঝাল একটা জিনিস তৈরি হয়ে যাবে। একদম অল্প দিতে হবে। আর মাংসও যেহেতু আমি দিয়েছিলাম তাই অল্প দিয়েছি। আর যে দুধটা দিয়েছিলাম না স্যাফরন গোলা, সেটা আমি একদম লাস্ট লেয়ারে কিন্তু ভালো করে দিয়ে দিয়েছি। আর মাঝখানে মাঝখানে আমাদের আলু বোকরাগুলো দিয়ে দিয়েছি। আলু বোকরার কিন্তু বিরিয়ানির ক্ষেত্রে একটা দুর্দান্ত টেস্ট আনে, তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। তারপরে ভাজা ডিমগুলো একদম উপরে দিয়ে দিয়েছি। অনেকে লেয়ারের ওই চিকেনের সাথে লেয়ারের মধ্যেও ডিমটা দেয়, সেটাও তোমরা করতে পারো।
তারপরে দেখো উপরে একটুখানি বেরেস্তা দিয়ে আর একটুখানি ঘি দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি। এবার যে হোলটা আছে সেটা লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি। তোমরা কোনো পেপার কাগজ টাগজ দিয়েও আটকাতে পারো, কিন্তু কি বলো তো, লবঙ্গ দিয়ে আটকালে লবঙ্গরও একটা অ্যারোমা ছাড়লো আর যে বিরিয়ানির গন্ধটা সেটাও বেরোলো না হোল দিয়ে। আর দেখো তোমরা যখনই বিরিয়ানিটা গরম করবে বা সার্ভ করবে তোমরা কিন্তু এরকম তাওয়ার উপরেই করবে, না হলে কিন্তু নিচে যে মাংস লেয়ারটা ওটা কিন্তু পুড়ে যাবে। দেখো এতটাই চটজলদি আমাদের বিরিয়ানি আমরা সার্ভ করে নিয়েছি। আর সার্ভ করেছি আমি রায়তা দিয়ে। রায়তার রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, তোমরা গিয়ে চেক করে নিও। আর আমি ভাই বাঙালি, তাই বলে আমি হাত দিয়েই বিরিয়ানি খাবো। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, এক কথায় দারুণ। তোমরাও কিন্তু এটা একবার বাড়িতে ট্রাই করো। আর চিকেনের যে সফটনেস, আলুর ভিতরে যে কাট করেছিলাম বলে যে মশলাটা ঢুকে যায়, দারুণ ছিল। তোমরা বাড়িতে ট্রাই করো, ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব